বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে দেখো আমি কি বানাচ্ছি। এই যে কাঁচকলা আর আলু দিয়ে একটা মাছের ঝোল বানাবো। তো দেখো কিভাবে বানাচ্ছি। প্রথমে কাঁচকলাটাকে কেটে নেব। এই যে কাঁচকলাটাকে কেটে নিচ্ছি আর এখানে আলুটাকে কেটে নিচ্ছি, কেটে ধুয়ে নিচ্ছি আমি। ওইটার জন্য এই যে গোটা জিরা আর শুকনো লঙ্কা নিয়েছি, ওইটাকে আগে কড়াইয়ে ভেজে নেব অল্প। কড়াইটা বসিয়ে দিচ্ছি, দিয়ে ওগুলা ভেজে নেব এখন ভালোটি হালকা একটু। এই যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। যে কড়াইটা বসিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। এখন তার মাঝে গোটা জিরা দিয়ে দেবো সম্বাসের জন্য। এখন আগে আলুটা দিয়ে দেবো। আলুটাকে হালকা একটু ভাজা করে তারপরে কাঁচা কলাটা দিয়ে দেবো। আলুটা হালকা একটু ভাজা হয়েছে, এখন কাঁচাগুলো দিয়ে দেবো। নুনটা আর হলুদটা দিয়ে দিচ্ছি। এখন কম আগুনে অল্প সময় ঢেকে রেখে দেবো, যাতে ভালো করে সিদ্ধটা হয়ে যায়। এই দুটা পেঁয়াজ আর 3টা কাঁচা লঙ্কা বেটে দিয়ে দেব। পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি, আর এখানে ধনিয়া গুঁড়া আর কাশ্মীর গুঁড়াটা অল্প নিয়ে নিচ্ছি। সবজিটা ভালোটি ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমার ভালোটি ভাজা হয়ে গেছে, এখন গরম জলটা করে রেখেছি, ওইটা দিয়ে দেব। জালটা ভালোটি উঠে যাক। ভাজা মশলাটাকে বেটে নিয়েছি, ওইটা এখন দিয়ে দেব ঝুলে। ভাজা মশলাটা দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে ভেজে দিচ্ছি, এখন ঝুলে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিই। মাছটা দিয়ে দিচ্ছি, এখন ভালো করে জালটা হয়ে যাবে। 10 মিনিটের জন্য কম আগুনে রেখে দেবো। এদিকে মাছের মাথাটা বসিয়ে দিচ্ছি। আমার রান্না রেডি, এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে আমার কাঁচা কলা আলু দিয়ে মাছের পাতলা ঝোল কেমন লেগেছে তোমাদের? ভালো লেগেছে নাকি? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবে। চলো যাও, দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকো।